জানাচ্ছি এবং করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের সামনে গাবতলীর কৃতি সন্তান জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই এমআর হাসান এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আপনারা তার বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন যেহেতু সময় সংক্ষিপ্ত। এমআর হাসান মানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সোনারাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত আমার মা, চাচি, মা বোনেরা যারা উপস্থিত রয়েছে, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে আদর্শে গড়া ছাত্র সংগঠন এই চলমান শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগের সন্ত্রাসী বাহিনীদের রক্তচক্ষু অপেক্ষা করে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানুষের অধিকারের পক্ষে রাজপথে জীবন দিয়েছেন সেই প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি মা বোনেরা, আপনারা জানেন আজকের এই সোনারা ইউনিয়ন মহিলা দলের যে কর্মী সভা, এই কর্মী সভায় ইতিমধ্যেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাবতলী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এনামুল হক নতুন ভাই। ইতিমধ্যে আপনাদের সামনে আসন গ্রহণ করেছেন এই সোনারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক যুবনেতা জসিউর রহমান সোহেল ভাই। উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক রশিদ ভাই সহ উপজেলা ছাত্র দলের সভাপতি ভারপ্রাপ্ত নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর সাধারণ সম্পাদক রাজ রহমান তাসকিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের এই কর্মী সভায় উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাবতলী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরায়াজিনী রনি আপাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি মহতী আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন। আমি আরো ধন্যবাদ জানাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার রুমা আপা সহ ধন্যবাদ জানাই পৌর মহিলা দলের সভাপতি কার্নিস সুলতানা সুরভি আপা সহ যারা এই সোনারা ইউনিয়নের যারা আজকের এই আয়োজনটি করেছেন, সবাইকে একত্রিত করেছেন। বিভিন্ন গ্রাম থেকে আমাদের বোন, আমাদের মা, আমাদের চাচিকে একটি সুন্দর একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আমি যারা আয়োজন করেছেন আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, কিন্তু আমরা প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে যতবার বৈষম্যের বিরুদ্ধে, অধিকারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ যতবার বঞ্চিত হয়েছে তার অধিকার থেকে, ততবার কিন্তু এই বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কি শুধুমাত্র ছেলেরা করেছে? মেয়েরাও কিন্তু করেছে। পৃথিবীতে যা কিছু ঘটেছে, কল্যাণকর যা কিছু, সমস্ত অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। নারীর অংশগ্রহণ ছাড়া যেমন কোনো উন্নয়ন সম্ভব হয় না, নারীর অংশগ্রহণ ছাড়া তেমনি কোনো আন্দোলন, সংগ্রাম ও সফলতা আসে না।
আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশের নিরহ ছাত্রদেরকে যখন রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছিল, রাস্তায় যখন লাঠিপিটা করছিল, নিরহ ছাত্রদেরকে যখন বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান ছিল। আমাদের মা বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষের শরীরের যে রক্তে আগুন লেগে গিয়েছিল। কোনো মানুষই কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে দেখেছেন কিভাবে নির্মমভাবে এই আওয়ামী লীগের দোসররা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা কি এটি ভুলে গিয়েছি? এটি কি ভুলে যাওয়া সম্ভব? আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ দেখিনি। 1971 সালের যুদ্ধ আমরা শুধুমাত্র শুনেছি যে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নির্যাতিত নিরহ বাঙালিদের উপর নির্বিচারে গুলি করেছে, তাদের সম্পদ লুট করেছে। আমরা কিন্তু বই পুস্তকে গল্প শুনেছি। কিন্তু এই 2024 সালে আমরা কিন্তু নিজ চোখে দেখেছি, আমরা আন্দোলনের মাঠে থেকে দেখেছি এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতাটাকে, চেয়ারটাকে ধরে রাখার জন্য কত মায়ের বুক খালি করেছে, কত বোনের স্বামী হারিয়েছেন, কত মা তার সন্তান হারিয়েছে। অসংখ্য ছেলে মেয়েরা ঢাকার মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে যদি আপনারা খোঁজ নেন দেখবেন এখনো অনেকেই পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছে। এমত অবস্থায় আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেননি, আপনার সন্তান কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে, আপনার ভাই করেছে, আপনার বোন করেছে। যারা করেনি তারা বাড়িতে বসে বসে আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করেছে, দোয়া করেছে যে আল্লাহ তুমি এই স্বৈরাচার শেখ হাসিনাকে তুমি পতন ঘটাও, এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করে দাও। তো আমাদের সকলের দোয়া, সকলের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ ভূমিকার কারণে কিন্তু শেখ হাসিনা এই অত্যাচারী যে মহিলা বাংলাদেশ থেকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের উচিত এই বাংলাদেশটাকে সুন্দরভাবে আমাদের আগামী দিনে গঠন করা। সম্মানিত মা বোনেরা, এখানে যেমন পুরুষেরা যেমন সমাজ সংস্কারে ভূমিকা রাখে, দেশের উন্নয়নে ভূমিকা রাখে, আমরা মনে করি নারীরাও একইভাবে এই বাংলাদেশকে সুন্দরভাবে আগামী দিনে গড়ে তুলতে ভূমিকা পালন করবে, এই সমাজটাকে সুন্দর করবে। আপনারা জানেন সংগঠন, পরিবার কিন্তু একটা সংগঠন। এই পরিবার বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটি সংগঠন, সেটির নাম পরিবার। এই পরিবার যদি ঠিক হয় তাহলে সমাজ ঠিক হয়। এই পরিবার যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ঠিক থাকে, সামাজিক নিরাপত্তা ঠিক থাকে। তো আপনারা আপনাদের পরিবারকে সুন্দরভাবে সাজাবেন, পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে নীতি নৈতিকতা সম্পূর্ণ করে গড়ে তুলবেন, মানবিক মূল্যবোধ সম্পূর্ণ করে গড়ে তুলবেন, ধর্মীয় যে অনুশাসন রয়েছে, ধর্মীয় যে নীতি রয়েছে, আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে চেষ্টা করবেন সকল মানবিক গুণ যেন তাদের মধ্যে থাকে। শুধুমাত্র বই পুস্তকের পড়াশোনা করে কিন্তু উচ্চ শিক্ষিত হয়ে অনেক ইতিহাস রয়েছে, ছেলে মেয়েরা বাপ মায়ের খবর রাখে না, মায়ের খবর রাখে না। কেন রাখে না? সেই সন্তানকে যদি আপনারা শুরু থেকে যদি ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা কিন্তু মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেন, অবশ্যই সেটি আপনাদের জন্য গর্বের বিষয় হতো। সম্মানিত মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যেন সুন্দরভাবে আপনাদের পরিবারকে গড়ে তুলতে পারেন, সমাজকে গড়ে তুলতে পারেন, রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে পারবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সন্তানের মতো এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে অসংখ্য মামলা খেয়েছি, হামলা খেয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, পুলিশের গুলিবিদ্ধ হয়েছি, তারপরও থেমে থাকিনি, আন্দোলন চালিয়ে গিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে এই সমাজকে গঠন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।